কি মাছ হচ্ছে এটা? বাইলা মাছ। বাইলা মাছ না? বাইলা মাছ এবং অনেক মাছ এখানে যারা যারা যেই পদের মাছ খেতে চায়, যেরকম আইটেম খেতে চায় ওইরকমগুলি তারা এখানে ডিস্ট্রিবিউট করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মাছ আছে। হ্যাঁ, আপনি ছোট ছোট মাছ যে এই বিলের যে মাছগুলি আছে এগুলি ধরেই এখানে এরা আমাদের জন্য পরিবেশন করে, যে খাবারও অনেক ভালো হয়, সুস্বাদু এবং টাকাও তেমন বেশি না, দাম সস্তাই আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা হচ্ছি গাজীপুর জেলার কালীগঞ্জে বক্তারপুর ইউনিয়নে। ওইখানে যে আপনার প্রাকৃতিক পরিবেশে যে সুন্দর মনোরম পরিবেশের ভিতর দেশীয় মাছ ভাত এবং যত পদের দেশি মাছ আছে সেই মাছ দিয়ে আমরা আজকে আমাদের পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি তাদেরকে দেখার জন্য এবং মাছের স্বাদ নেওয়ার জন্য। যাই হোক, যাওয়ার পথে আমরা অনেক কিছু ধারণ করব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি বাসা থেকে, তো আমরা এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আপনাদের ধারণ করে দেখাবো। যাচ্ছি আমরা গাড়িতে। হ্যাঁ, আগে থেকে সারাদিন দেখতাম মেসিনা আছে না, এগুলো দিয়ে রাখতাম ফলটা যখন প্রথম প্রথম আসলে ফলাই দিত যেগুলো ফলাই আমার প্রশ্ন আমি একদিন দিয়ে দেখে ওর গায়ে 2 দিন দিয়ে গায়ে পরে আরেকদিন দেখছি। এই ব্রিজ থেকে শুরু হচ্ছে পূর্বাচল। আরে দুইটা গেছে, এটা দিয়ে দুইটা গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা যারা বনশ্রী, রামপুরা, মালিবাগ, খিলগাঁও এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতর থেকে যারা আসবেন তারা এবং আপনার উত্তরা, ভারিধারা, বনানী, গুলশান ওই দিক থেকে যারা আসবেন তারা আপনারা এই পথ ধরে 300 ফিট হয়ে সোজা আপনারা কাঞ্চন ব্রিজের কাছাকাছি গিয়ে আপনার নদীর ধার নিয়ে সোজা আপনারা চলে যেতে পারেন কালীগঞ্জের দিকে। তো আপনারা যখনই আপনারা কালীগঞ্জের দিকে যাবেন তো নদীর ধার দিয়ে সুন্দর করে মনোরম পরিবেশের মাধ্যমে আপনারা যেতে পারবেন। আমি আমার ভিডিওটা একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমরা এখন বর্তমানে কাঞ্চন ব্রিজের যে পাশটা দিয়ে আমরা রাস্তা ক্রসিং হয়ে আমরা সোজা চলে যাব আপনার ওই যে শিমুলিয়া মানে হইতেছে যেখানে বাণিজ্য মেলাটা হয়, সেই বাণিজ্য মেলার কাছাকাছিতে দিয়ে একটা ব্রিজ আছে, ছোট্ট ব্রিজ হয়ে সোজা রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন। আমার ভিডিওটি আপনারা দেখেন, ফলো করেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে বর্তমান যে জায়গাতে যাচ্ছি সেইটা হচ্ছে শিমুলিয়া যাচ্ছি। শিমুলিয়া ডান পাশে হচ্ছে আপনার নদী গেছে, আর এই রাস্তা দিয়ে সোজা আপনি চলে গেলে আপনি যে রাজুকের যে
আপনার ভবনটা আছে। তো এই ভবনের পাশ দিয়েই এখানে সুন্দর একটা এখানে গরুর হাট হয়, সাপ্তাহিক গরুর হাট। এই গরুর হাটের পাশ দিয়ে আপনি সোজা আপনারা চলে যাবেন একদম কালীগঞ্জে। কালীগঞ্জে বা খাবারের হোটেলটা আছে, সেটা বেলায় বিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেটা হচ্ছে আপনার কালীগঞ্জে বক্তারপুরে। সেই বক্তারপুরে আপনারা সোজা চলে গেলে আপনার বাইরে দিকে দেখতে পাবেন যে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের ভিতরেই আপনারা খাবার দাবার খেতে পারবেন। দেশীয় মাছ দিয়ে আপনারা মনে যা চায় যত পদ আইটেম আপনারা অর্ডার করেন তত ওরা আপনারা দিবে। একটু সময় নিয়ে যাইতে হয়, এবং কারণ এখানে প্রচুর মানুষ হয়। এই মানুষ হয় বিদায় আপনার সিরিয়াল হয়, আপনারা গিয়েই সাথে সাথে খাবার অর্ডার করে দেবেন কত পদ মাছ খাবেন সেটা যদি আপনারা বলে দেন, তাইলে তারা নিয়ম অনুযায়ী আপনাকে একটা টোকেন দিবে। সেই টোকেনের মাধ্যমে আপনারা সুন্দর করে সিরিয়াল অনুযায়ী একটু হাঁটাহাঁটি করে পাশে আরেকটা দেখবেন সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে আপনারা একটু বসলেন, ঘুরলেন, দেখলেন, তারপরে আপনারা আপনাদের সময় অনুযায়ী খেতে আসলেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে দেখেন যে আমি বর্তমানে এটা হচ্ছে আপনার কালীগঞ্জে এখানে কাপাসিয়া একটা মোড় আছে। কাপাসিয়া মোড় থেকে সোজা আপনারা উত্তর দিকে চলে গেলেই বক্তারপুর বাজার হয়ে সোজা আপনারা বাঁয়ের দিকে চলে যাবেন। ডান দিকে একটা রাস্তা আছে, ডান দিকের রাস্তায় আপনারা না গিয়ে বাঁয়ের দিকের রাস্তায় চলে গেলে আপনারা একদম সোজা গিয়ে নামতে পারবেন এই রেস্টুরেন্টের কাছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকেন। আমরা আশা করি আপনারা যারাই ঢাকা থেকে আসবেন এবং নরসিংদী থেকে যারা আসবেন এবং চট্টগ্রাম চিটাং থেকে ওদিক থেকে যারা আসবেন কুমিল্লা থেকে, তারাও কিন্তু আপনারা এই কাঞ্চন ব্রিজ হয়ে সোজা কাঞ্চন ব্রিজের আপনারা ডান দিকে ঢালে নেমে গিয়ে আপনারা আসতে পারবেন। তো যাই হোক, আপনারা আসেন, এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, আপনার গ্রাম্য পরিবেশ, তো আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। কারণ এখানে একদম অরিজিনাল প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা আপনার উপভোগ করতে পারবেন। রাস্তা দুই ধারে অজস্র সুন্দর সুন্দর ঘাস দিয়ে সাজানো, এবং রাস্তা অনেক ভালো। মাঝে মাঝে দুই একটা রাস্তা একটু তো খারাপ থাকেই, জানেন বাংলাদেশের যে আবহাওয়ার কারণে হয়তো অনেক সময় মনে করেন যে রাস্তা পিচ ঢালের রাস্তাগুলি নষ্ট হয়ে যায়। তাই আপনারা সোজা একদম চলে আসবেন এই বক্তারপুর বেলায় বিল যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে। তো আসেন আপনারা, একটু সামনেই আমরা হয়তো এসে গেছি, একটু পরেই আমরা রেস্টুরেন্টের কাছে এসে যাব। আমরা এখানে নেমে আপনাদেরকে আমরা আবার বলবো কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, কি করতে হবে কি, আপনারা গিয়ে খাবার অর্ডার করবেন, খাবার খাবেন ইনশাল্লাহ। আর অল্প একটু সামনে গেলেই আপনাদের এইখানে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে কাছাকাছি আমরা চলে আসছি, আমরা হয়তো একটু পরে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, দুপুরে একটু হাতে সময় নিয়ে আপনারা আসবেন এখানে, যেহেতু দুপুরে খাবার খেলে আপনাদের একটু ভালো লাগবে। অবশেষে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়, সেই দেশি খাবারের জন্য যে আসছি আমরা, বিলবালায় মাছের হোটেলে। তো আমরা এখন পার্কিং করব।
দেখেন কি সুন্দর পরিবেশ, নৌকা আছে এখানে, এটা হাওর বিলবেলায় বলে এটাকে। তো এর পাশেই একটু সুন্দর কটেজ করছে এখানে, ঢাকা থেকে অনেক লোকই আসে। এই পাশে একটা কটেজ আছে, এই পাশটা অনেক সুন্দর গ্রামের পরিবেশ। আমরা অবশেষে ঢাকা থেকে চলে আসলাম। আমরা এখানে সবাই খাবো দুপুরের খাবার। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লাকড়ি এখানে অনেক জড়ো করে রাখছে, অনেক মানুষের সমূহ এখানে, ঢাকা থেকে অনেক লোক আসে এখানে। তো বিলবেলায় মাছের হোটেল, তো এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে ইদানিং। তো এইটা হচ্ছে গিয়া কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের যে রাস্তা, এই রাস্তা গেছে এটা আপনার হোটেলটা। তো হোটেলের ভিতরে আমরা ঢুকবো, এই হচ্ছে হোটেলের ভিতরে পরিবেশ। বাইরেও বসার জায়গা করেছে এখানে, যারা আসে তারা এখানে বাইরে ওয়েটিং করে, কারণ আজকে একটু লোক কম মনে হচ্ছে, তারপর অনেক লোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কি সব আইটেম আছে না? তো যাই হোক, মেনু দেখে আমরা অর্ডার করব। আমরা এখানে দেখা যাক, পরিবেশটা আমরা দেখাচ্ছি হোটেলের, অনেক পথের আইটেম আছে এখানে। এটা হচ্ছে রন্ধনশালা, এই যে এখানে দেশি মাছগুলি রান্না করে আমাদের ডিস্ট্রিবিউট করে। আমরা একটু এখানে উঠাবো। হ্যাঁ, এটা কি মাছ হচ্ছে? এটা বাইলা মাছ না? বাইলা মাছ, এবং অনেক মাছ এখানে, যারা যারা যেই পদের মাছ খেতে চায়, যেরকম আইটেম খেতে চায় ওইরকমগুলি তারা এখানে ডিস্ট্রিবিউট করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মাছ আছে। হ্যাঁ, আপনি ছোট ছোট মাছ, যে এই বিলের যে মাছগুলি আছে এগুলি ধরেই এখানে এরা আমাদের জন্য পরিবেশন করে। যে খাবারও অনেক ভালো হয়, সুস্বাদু, এবং টাকাও তেমন বেশি না, দাম সস্তাই আছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে দেখাবো। এটা হচ্ছে আরেকটা ছোট্ট রিসোর্টের মতন, এটার ভিতরে হয়তো ফুচকা বিভিন্ন আইটেম এগুলি বিক্রি করে। যাই হোক, অনেক পানির উপরে কাঠবার্স দিয়ে তৈরি করা টিন শেড, অনেক সুন্দর এবং বিভিন্ন কালারফুল। তো এটা হচ্ছে ঢোকার রাস্তা, এটা ওদের কাউন্টার, এখান থেকে ডিস্ট্রিবিউট করে এবং অর্ডার নেয়, এবং যে বসার জায়গা করছে অনেক সুন্দর। তো সাবধানে যেতে হবে। এই কাজটা আসলে অনেক সুন্দর, দেখেন নিচে পানি, অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো। আসলে এই গ্রাম্য পরিবেশে অনেক ভালো লাগে, আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে, অনেক সুন্দর। তো এখানে অনেক চেয়ার দিয়ে সাজানো গোছানো আছে, এখনো মানে দুপুর বিদায়, মানুষজন কম, হয়তো সন্ধ্যা হইলে অনেক লোকের সমাগম হবে। তো এই পাশটা অনেক সুন্দর, দেখেন বিল, ওই দূরে একটা ব্রিজ, এবং ব্রিজের এই পাশে সারিবদ্ধভাবে তাল গাছ দাঁড়িয়ে আছে, সব কিছু মিলে অনেক সুন্দর। তো আমরাও এখানে যে বাতের হোটেলে আসছি খাওয়ার জন্য, তো এই ফাঁকে এটা একটু দেখাইনি, দুইটাই পাশাপাশি, রাস্তার এপাশ, রাস্তার এপার আর ওপারে মিলে দুইটাই আছে। ওইখানে আরেকটা আছে, তিনটা। তো যাই হোক, মানুষ আসলে বসতে পারে, ঘুরতে পারে, ঘোরার জন্য অনেক সুন্দর পরিবেশ, বাতাস আজকে অনেক, আবহাওয়াটা অনেক সুন্দর, কিন্তু আকাশ দেখেন কেমন স্বচ্ছ পরিষ্কার নীল,
তো সেই সব দিক মিলে আজকে মানে সব কিছু মিলে পরিবেশটা ভালো, বাতাসও আছে। তো যাই হোক, দেখেন কি কি বিক্রি করেন আপনারা? শুধু চটপটি আর ফুচকাই? আর বিকাল বেলা কি বিক্রি করেন? এইটাই না? তো এর মধ্যে অন্য কিছু বিক্রি করা যায় না, যেমন লোক নাই এখন? হুম। ও, ওইটা কি আলাদা একটা অন্য একটা রেস্টুরেন্ট? দুইজনের না? দুইটা? ও, না না একটা গ্লাস কম হয়ে গেছে। আসছে আমাদের খাবার। তো এটা এইখানে কই মাছ ভাজা, এটাতে চিংড়ি মাছ ভাজা, আর এইটা হচ্ছে পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছ, এটা পুঁটি মাছ। তো আরও আছে, আরও 2 আইটেম আছে, 2-3 আইটেম আছে, ওরা আসতেছে, দেখা যাক। তো সবারই ভাত দাও, ডাল, আরও 2-3 আইটেম আছে মনে হয় না? এটা আসছে বাইলা, এই যে শিং, যেটা ভর্তা, এই হচ্ছে বিলের তাজা মাছের খাবার। তো যাই হোক, আর সবারই ক্ষুধা এখন। চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে। শিং মাছ, চিংড়ি মাছটা ভালো। মাত্র পরিমাণ ইয়া মাত্র না। এখানে রাখো। দেখি খাও, বেশি করে খাও তুমি। আর তো নাই, আর কেমনে খাম? মাছটি গেলাম শুনবো ইয়া 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 জুমার খাওয়া হয় না তো, বাড়ি খাওয়া শেষ না, বাড়ি খাওয়া শেষ। খাবার শেষ, কিন্তু জুমার খাওয়া হয়নি না। আমরা আস্তে আস্তে খাই। ওর নাম জুমা না, ওর নাম জুমা। ভাই একই কথা, জুমা একই কথা না।
একই কথা শুনে জুমা আর জুমা অনেক পার্থক্য আছে না মামি? মামিও কিছু জুমা আমরা গান গেছি। নাচলে দুপুরে ট্রাই করে দিয়ে আমরা বেশি করে খান খাই না জুড়তে হবে বেশি করে। আরে জুমা খাইলো খাইলো আর ভাত আরো আছে তরকারিও আছে এখনো খাবার দাবার অনেক মেনু এখনো বাকি অনেকের। আমরা মাত্র 14 সিরিয়ালের খাবার খাইলাম। 14 সিরিয়ালে আমরা খাবার খেয়েছি। আর এখানে 1980 ভটভট্টা 1980 1980 হলো ভট্টা ভট্টা হাত ধুয়ে নাও সব। এই দুষ্টেম কেন? হ্যাঁ, আমাদের খাবার শেষ। এখন দেখি আমাদের বিল কত হয়েছে। তো ভাইয়া 14 নম্বর বিল কে আসছে? 14 নম্বর অপরটাই এই আমাদের আরেকটা দই দাও দুইটা আমাদের আর দুইটা দই দাও এই অপু আরে মিয়া খানা খায় খিদায় ঘুরতাছি অন্য কিছু আছে না একটা দই আছে, 2টা পানি। মুগি টুগি আইসক্রিম না 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 না। কত? 6 6 12 12 4 16 16 4 2 24 পানি কয়টা? 2টা। আর কিছু না, 2060 ভাই দই আছে আমরা 6 জন খেয়েছি। বিল হয়েছে আপনার 2100 টাকা। তো 6 জনে 2100 টাকা, 3 6 18 4 6 24, তো 350 টাকা করে পড়ছে। তো আমরা এখন চলে যাব, গাড়িতে উঠবো। আমার গাড়িও একটা পড়ছে। তারাও যাও, আমাদের বাড়িতে যাও, পূর্বাচল। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। না, আমরা একটা আমাদের যে পূর্বাচলের একটা রিলেকশনের হ্যাঁ না না রিক্রিয়েশনের জায়গার জন্য ওই জায়গায় যাচ্ছি আমরা। তো যাই হোক, আপনারা যারা এই ভিডিও দেখবেন সবাই ভালো থাকেন। দেশ বিদেশ যারা আছেন সবার জন্য শুভকামনা রইল। তো পরিশেষে আমার এই চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি চেপে দেন, যাতে আমার নতুন কন্টেন্ট আসলে যাতে আপনারা পেয়ে যান তাড়াতাড়ি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। নাই